সীমান্ত টপকে দক্ষিণ কোরিয়ায় কিমের সেনারা, অতঃপর কি ঘটল? উত্তর কোরিয়ার কয়েকজন সেনা সীমান্ত অতিক্রম করে দক্ষিণ কোরিয়া প্রবেশ করলে সতর্কীকরণ গুলি ছুড়েছে দক্ষিণের সামরিক বাহিনী। গতকাল দুপুর 12:30টায় দুই কোরিয়াকে বিভক্তকারী অসামরিক অঞ্চল বা ডিমিলিটারাইজড জোনে এই ঘটনা ঘটে। বার্তা সংস্থা ইয়নহাপের বরাতে এইসব তথ্য দিয়েছে আল জাজিরা। এক বিবৃতিতে দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চিফ অব স্টাফ জানিয়েছে, রোববার দুপুর 12:30টার দিকে উত্তর কোরিয়ার সেনাদের একটি দল ডিএমজেড এর মধ্যে সামরিক সীমানা রেখা অতিক্রম করে। বিষয়টি দেখতে পেয়ে দক্ষিণের সেনারা সতর্কবার্তা প্রচার করে এবং আকাশে ফাঁকা গুলি চালায়। এরপর উত্তরের সেনারা নিজেদের সীমান্ত এলাকায় ফিরে আসে। গত এক সপ্তাহ ধরে দুই কোরিয়ার মধ্যে উত্তেজনা বিরাজ করছে। মূলত উত্তর কোরিয়া থেকে দক্ষিণ কোরিয়ায় 1000-এরও বেশি ময়লা ভর্তি বেলুন পাঠানো হলে দুই দেশের মধ্যেই উত্তেজনা দেখা দেয়। উত্তরের এমন আচরণের জবাবে সীমান্তে নিজেদের উদ্দেশ্য প্রণোদিত প্রচারণা পুনরায় শুরু করে সিওল। উত্তরের সর্বোচ্চ নেতা কিম জং উনের প্রভাবশালী বোন কিম ইয় জং বলেছেন, দক্ষিণের এই সম্প্রচার অভিযান দুই দেশের মধ্যে সংঘাত উস্কে দিতে পারে। দক্ষিণের পিয়ংইয়ং বিরোধী মাইক বাজানো নিয়ে অত্যন্ত সংবেদনশীল উত্তর কোরিয়া, কারণ দেশটি মনে করে এই ধরনের বার্তা সম্মুখ সারির সেনা এবং বাসিন্দাদের বিপদগামী করে দিতে পারে, এমনকি এতে কিম জং উনের ক্ষমতা দুর্বল হতে পারে। এদিকে চলমান উত্তেজনার মধ্যে উত্তর কোরিয়া যাচ্ছেন প্রেসিডেন্ট পুতিন। উত্তর কোরিয়ার পরমাণু হুমকি মোকাবেলায় যৌথ পদক্ষেপ নিতে যাচ্ছে যুক্তরাষ্ট্র দক্ষিণ কোরিয়া। পিয়ংইয়ংয়ের বিরুদ্ধে সম্ভাব্য যুদ্ধের প্রস্তুতি হিসেবে পারমাণবিক অস্ত্র দিয়ে জবাব দেওয়ার পরিকল্পনা করেছে দুই দেশ। কোরীয় উপদ্বীপে চলমান এই উত্তেজনার মধ্যে উত্তর কোরিয়া সফরে যাচ্ছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। সব ঠিক থাকলে আগামী সপ্তাহে হতে পারে তার এই সফর। সোমবার রুশ দৈনিক পত্রিকা ভদোমাস্তির বরাত দিয়ে এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে বার্তা সংস্থা রয়টার্স। পুতিনকে স্বাগত জানাতে এরই মধ্যে জোর প্রস্তুতি শুরু করেছে পিয়ংইয়ং। উত্তর কোরিয়ায় নিযুক্ত রুশ রাষ্ট্রদূতের বরাত দিয়ে গণমাধ্যম জানিয়েছে, সফরে প্রথম উত্তর কোরিয়া যাবেন পুতিন, এরপর সেখান থেকে যাবেন ভিয়েতনাম। গত বছরের সেপ্টেম্বরে রাশিয়া সফর করেছিলেন উত্তর কোরিয়ার নেতা কিম জং উন। এই সময় তিনি পুতিনের সঙ্গে বৈঠক করেছিলেন। তখন উত্তর কোরিয়ার স্যাটেলাইট নির্মাণে রাশিয়ার সহযোগিতা করবে বলে প্রতিশ্রুতি দিয়েছিলেন রুশ নেতা। ক্রেমলিন বলছে, সব খাতে উত্তর কোরিয়ার সঙ্গে অংশীদারিত্ব নির্মাণ করতে চায় রাশিয়া, কিন্তু পুতিনের সফরের তারিখ এখনও নির্দিষ্ট হয়নি।